তখন সবার সামনে যে ড্রামাটা করলে তুমি, তারই তো ফল ভোগ করছো এখন। চিন্তা করবো না? নিজেকে ঠিক প্রমাণ করার জন্য বিষও খেয়ে ফেললে। মিষ্টি, ইউ আর জাস্ট অ্যামেজিং। হ্যাঁ, কি বলছো কি সৌরভদা? মিষ্টু তো বাড়ির থেকে পাগলের মতো বেরিয়ে রাস্তায় ঘুরছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো না? তাই মিষ্টু হাত দিয়ে আমাকে ধর, আমাকে ধরতো। চল বাড়ি চল, সাবধানে বাড়ি চল, পড়ে যাবি না হলে, সাবধানে। কড়া নজর রাখতে হবে আর সময় মতন পুলিশকে ইনফর্ম করতে হবে। ও ও ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। মিষ্টু, তুমি বুঝতে পারছো না? মিষ্টু মিষ্টু পয়জন নিয়েছে। মিষ্টু পায়েসের মধ্যে বিষ মেশানো ছিল, সে ওটা খেয়েছে। তুমি ডাক্তার দেখো, এখন সবকিছু মিটে যাবে, সমস্ত সত্যি বেরিয়ে আসবে। তুমি ডাকো। চুপ করবে প্লিজ, একটু চুপ। সৌরভ, যা হওয়ার হয়ে গেছে, ছেড়ে দাও না। আরে নিয়ে কথা বলতে হবে না, ছেড়ে দাও প্লিজ। ইউ ম্যাড? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, তোমার লাইফের উপর অ্যাটেম্প ছিল, ওটা আমি ওকে ছাড়বো না, পুলিশে দেবো। আমি ওকে প্লিজ কেন ছাড়বো? প্লিজ আস্তে কথা বলো প্লিজ। তুমি মিষ্টুকে দেখে বুঝতে পারছো না? মানসিকভাবে অসুস্থ মেয়েটাও কি করছে না করছে নিজেই বুঝতে পারছে না। একটা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ব্যাস মিটে গেছে ব্যাপার। এখন যদি তুমি থানা পুলিশ করো তাহলে মেয়েটার জীবন আরো নষ্ট হয়ে যাবে। তুমি কি মানুষ নাকি? এত ভালো মানুষ, সে যে লাভটা কোথায়? কেন করছো তুমি এটা? ওকে যেদিন বাবা ঘর থেকে বার করে দিচ্ছিল সেদিনই বেটার ছিল। সেদিন যদি প্রপার স্টেপ নেওয়া যেত অনেক বেটার হতো, সেটা সবার পক্ষে ভালো হতো। ও এক ফোঁটাও অনুতপ্ত নয় আলো, কোনো মতেই নয়। ওকে যদি কঠোরতম শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, ও আরো বাড়াবাড়ি করবে। তুমি সেটা ভাবতে পারছো না? হাত জোর করছি আমি সৌরভ, প্লিজ হাত জোর করছি তোমার সামনে। আমি বাবার কষ্টটা আর দেখতে পাচ্ছি না। অনেক কষ্ট করে আমি বাবাকে শান্ত করিয়েছি, একটু বোঝার চেষ্টা করো না। আজ এতদিন পরে এই বাড়িতে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, সব বাড়ি সকলে কত আনন্দ করছে। এখন এর মধ্যে যদি তুমি থানা পুলিশ করো তাহলে সবার আনন্দ মাটি হয়ে যাবে। যা হওয়ার হচ্ছে ছেড়ে দাও প্লিজ। আমি শোনো শোনো, আমার কথাটা শোনো। আমি প্রমিস করছি মিষ্টু যদি আমাকে কিছু খেতে দেয় আমি সেটা খাবো না, আমি প্রমিস করছি। আমি আমার নিজের খেয়াল রাখবো। আর তো মাত্র কটা দিন, প্লিজ ছেড়ে দাও না প্লিজ। ভালো, আমি এত কিছুর পর তোমাকে এই বাড়িতে ছেড়ে দেবো? এটা হয় কখনো? তুমি বলছো যে তুমি জানো সৌরভ, আজ না পুজোর সময় আমার একটা অদ্ভুত ফিলিং হলো। আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে আর কোনো সমস্যাই হবে না, আমাদের ভালোবাসা আরো বাড়বে। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার প্রার্থনা যদি উনি স্বীকার করেন তাহলে চোখ খোলা মাত্রই পিছনে তাকালে আমি তোমাকে দেখতে পাবো। আর ঠিক তাই হলো। ঠিক ওই সময় তুমি ফুলের ঝুড়িটা নিয়ে ঢুকলে। বিশ্বাস করো সৌরভ, আমার আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই আমার। তুমি কি কখনো নিজেকে নিয়ে ভয় পেয়েছো এর আগে? হয়তো আমার হচ্ছে তোমাকে নিয়ে।
ভালো প্রমিস করো, কখনো ছেড়ে যাবে না আমায়, নিজে খেয়াল রাখবে। ঠিক আছে তো তুমি? বি ভেরি কেয়ারফুল আলো। হ্যাঁ, তুমি তো কিছুই বলতে দিলে না আমাকে মালবিকার এগেনস্টে। কি আর বলবো বলো? কিন্তু এই সব কথা এখন থাক। আমি বলছিলাম যে ফ্রিজে 3 দিনের মতন রান্না আমি করে দিয়ে এসেছি, বুঝেছো তুমি? বাহ, আলো বিয়ের আগেই যদি এত সার্ভিস পেয়ে যায় তাহলে তো খুব মুশকিল। হ্যাঁ, আচ্ছা না, ইচ্ছে ঋষি ওরা কি করছে, কোথায়? আর ওদের বলছে দেখো ও ভাই কি সব বলছে। এসে গেছে, 1 মিনিট। দেখি কি হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? বাবাই ফোন করেছে, কথা বলো। বাবাই বাবাই আমি একটা নতুন ম্যাজিক শিখেছি। আচ্ছা তাই, আমাকে শেখাবে নিশ্চয়ই। না না, আমি এই ম্যাজিকটা একাই করতে পারি। এই ম্যাজিকটা আমাকে স্পাইডারম্যান শিখিয়েছে। ঋষি আবার গল্প বানানো হচ্ছে। ফোনটা দাও দিদিকে, দিদি কথা বলবে, শিগগিরই যাও। হ্যালো বাবাই, তোমার বাড়িতে একা একা লাগছে তাই না? হ্যাঁ বেটা, একা একা তো লাগবেই। তোমরা তো কেউ নেই এখানে, না? আমি তো একা রয়েছি, তাই মনটা খারাপ। আর লাগবে না একা একা, দেখে নিও। মানে কি কাণ্ড হচ্ছে? বাবাই ছাড়ি, এখন কাল দেখা হবে। মা, ভাই তোমার উপর একটা ম্যাজিক করতে চায়। আমাকে বলবে ইচ্ছে কি হচ্ছে? বাবার সঙ্গে কি কথা বলছিলে তুমি? মা তুমি বসো, মা একবার তো বসো। মা গিলি 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 হুস। মা, কাল তোমার একটা সিক্রেট ইচ্ছে পূরণ হবে। ভাই ম্যাজিক করে দিল না। মানেটা কি? মানেটা তো এখন বলা যাবে না। ভাই চল। আমাকে বলবে এখানে কি হচ্ছে, প্লিজ বলো। ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিক। হ্যালো বাবাই, তোমার বাড়িতে একা একা লাগছে তাই না? হ্যাঁ বেটা, একা একা তো লাগবেই। তোমরা তো কেউ নেই এখানে, না? আমি তো একা রয়েছি, তাই মনটা খারাপ। আর লাগবে না একা একা, দেখে নিও। লাগলো চোখে